নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো অথবা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু এই যে বীজগণিত অধ্যায়টা আছে, হ্যাঁ, অনুশীলনী 3, এই বীজগণিত অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল আসে না এমন রেকর্ড নাই। মানে প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় বা প্রত্যেকটা পরীক্ষায় বীজগণিত থেকে তোমাদের অঙ্ক বা সৃজনশীল এসেই থাকবে। ওকে, চলো আমরা আজকের ভিডিওতে যে সৃজনশীল গুলা তোমাদেরকে আনসার করতে হলে অবশ্যই এই সূত্রগুলা জানতেই হবে। যদি তোমরা এই সূত্রগুলা জেনে ফেলো বা মুখস্থ করে ফেলো বা মাথায় সেভ করে রাখো তাহলে তোমাদের, হ্যাঁ, সৃজনশীলে, বীজগণিতের সৃজনশীলে 90% তোমরা অঙ্ক পারবা। ঠিক আছে, চলো আমরা দেখি সূত্রগুলা। প্রথমে রাখা হয়েছে কি মূল সূত্র মাত্র 5টা রাখা হয়েছে। এরপরে মান নির্ণয়ের সূত্র, এরপরে উৎপাদক, হ্যাঁ, উৎপাদক বেশি না, মাত্র 2টা উৎপাদক শিখলেই তোমরা উৎপাদকের অঙ্কগুলা তোমরা কি করতে পারবা, সলভ করতে পারবা। চলো আমরা দেখি সূত্রগুলা পড়ি এবং শিখি। তো বীজগণিতের মূল সূত্রগুলা দেখি। a প্লাস বি হোল স্কয়ার, এটা সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা একবারে সহজ, তোমরা এভাবেও শিখে দিবা, দুইভাবে শিখবা, তাহলে অঙ্কতে বা সৃজনশীলে তোমাদের সহজ হবে। এরপরে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এরপরে a প্লাস বি হোল কিউব, এটা সূত্র হবে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি স্কয়ার, হ্যাঁ, সরি, বি কিউব। ওকে, এরপরে দেখি a মাইনাস বি হোল কিউব, এটা সূত্র হবে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এরপরে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা যদি থাকে তাহলে তোমাদেরকে সূত্র লিখতে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই সূত্রটাও মুখস্থ করবা। এরপরে মান নির্ণয়ের সূত্র, মান নির্ণয় করতে হলে তোমাদেরকে সূত্রগুলো অবশ্যই জানতে হবে, অবশ্যই মান নির্ণয়ের গুলাও তোমাদেরকে শিখতেই হবে। তো a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এরপরে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখানে যখন মাইনাস থাকে তখন এখানে ব্র্যাকেটের ভিতরে প্লাস হয়, আর যখন এখানে প্লাস হয় তখন এখানে মাইনাস হয়। তো এটা তোমরা, হ্যাঁ, সহজেই শিখে ফেলবা। এরপরে a স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, এই দুইটাও তোমরা একটু দেখে নিবা। এরপরে দেখি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সূত্র একবারে জি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপরে 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, আমরা পরবর্তীতে দেখি a বি যে সূত্রটা আছে এটাও কিন্তু সৃজনশীলে তোমাদেরকে কি করতে হয়, নির্ণয় করতে হয় এবং সূত্র অনুযায়ী অঙ্ক করতে হয়। তো এটা সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এরপরে দেখি a কিউব প্লাস বি কিউব, এটার সূত্র হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এরপরে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এরপরে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তো এটার কি হবে, এটা সূত্র হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। তো 2 এই তিনটার সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। তোমাদেরকে এটাও জানতে হবে যে এটা গুণ অবস্থায় আছে তিনটার সাথে। এরপরে 15 নাম্বার 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি হবে, 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হবে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এরপরে দেখি x প্লাস a, x প্লাস বি, এটা সূত্র হবে a স্কয়ার প্লাস a প্লাস বি x প্লাস ab। তো এইভাবে তোমরা সূত্রগুলা মুখস্থ করবা এবং বারবার লিখবা এবং প্র্যাকটিস করবা, তাহলে সূত্র মুখস্থ হয়ে যাবে। এরপরে উৎপাদক নির্ণয় করতে হলে এই দুইটা উৎপাদক তোমাদেরকে জানতেই হবে। তো আমরা চলো দেখি a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউবের উৎপাদক হবে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এরপরে a কিউব মাইনাস বি কিউব, এর উৎপাদক হবে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। এভাবে তোমাদেরকে উৎপাদক, এরপরে মান নির্ণয়ের সূত্র, এরপরে মূল সূত্র, এই সূত্রগুলা মুখস্থ করলেই তোমরা বীজগণিতের অঙ্কগুলা পেরে যাবে। এবং এমসিকিউ আসলে বা যে কোনো প্রশ্ন করা হোক না কেন, যে কোনো, হ্যাঁ, ম্যাথ আসুক না কেন, তোমরা এই বীজগণিতের পেরে যাইবা। শুধু খালি তোমরা এই সূত্রগুলা মাথায় রাখতে হবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে তোমরা কি ধরনের সাজেশন চাও কমেন্টে জানিয়ে দাও।